নমস্কার বন্ধুরা, আমরা একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রিজ তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ফ্রিজ আমাদের মাসে একবার এইভাবে পরিষ্কার করতে হয়। তো দেখো পরিষ্কার করেছি, আর ম্যাটগুলো দেখছো একদম নতুন, অ্যামাজন থেকে কিনেছি, সবটাই শেয়ার করব। তো চলো, এই ফ্রিজটা আমরা ঘরের যে থাকা জিনিস দিয়ে এইভাবে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর কী দিয়ে করেছি, কীভাবে করেছি সেটাই শেয়ার করব। তো দেখো ফ্রিজটার কী পরিস্থিতি ছিল আগে দেখাই। দীর্ঘদিন ব্যবহার করতে করতে ফ্রিজটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। আর দেখো, যেহেতু কাচের এই ট্রেগুলোতে জিনিসপত্র রাখলে কিন্তু খুব নোংরা হয়। যদিও আমি আমার দুটো ফ্রিজ, আর একটা ফ্রিজে আমি ম্যাট নিজে হাতে তৈরি করেছি, সেটা তোমরা আমার পুরনো ভিডিওতে দেখলে বুঝতে পারবে। প্রথমে ফ্রিজটাকে আমি সমস্ত যে জিনিসগুলো আছে ফ্রিজের জিনিসগুলোকে বার করে ফ্রিজটাকে খালি করে নেবো। যেহেতু লাইটটা জ্বলছে তাই এখনও আমি সুইচটা অফ করিনি, কিন্তু পরে যখন কাজ করব তোমরা দেখে নিও, সুইচটা অফ করে নেবো। আর কতটা নোংরা হয়েছে আলো আছে জন্য ভেতরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবার সুইচটা অফ করে নিলাম, প্লাগটা খুলে নিলাম। এইবার চলো ফ্রিজটা কিভাবে পরিষ্কার করব আর কতটা নোংরা হয়েছে তোমরা দেখো। ঘরে থাকা দুটো জিনিস দিয়ে আমি ফ্রিজটাকে পরিষ্কার করব। তো দেখো ব্যবহার করতে করতে, আর এটা আমি দীর্ঘদিন পরিষ্কার করিনি এই জন্য যে তোমাদের সঙ্গে শেয়ার করবো জন্য। তো দেখো নোংরা হয়েছে বুঝতে পারছো। আগে ফ্রিজটাকে পুরোটা খালি করে নেবো, যত জিনিসপত্রগুলো আছে সমস্ত জিনিস খালি করে নেব। ট্রেগুলো খুলে নেব, সমস্তটা খুলে নিয়ে এগুলো আলাদা আলাদা করে রাখবো। রাখার পরে তোমাদের দেখাবো যে দুটো জিনিস দিয়ে কিভাবে আমরা ফ্রিজটাকে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম নতুনের মতো করে নিতে পারবো। তো চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কে কমেন্ট করে জানিও। তো আমার এটা ডবল ডোর ফ্রিজ। আমার ওপরের ফ্রিজটাতেও দেখো প্রচুর আইস ব্যাগ আছে, সেগুলোকে সরিয়ে রাখলাম। পুরো খালি করে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম খালি করে নিয়েছি। এবার চলো কিভাবে পরিষ্কার করব দেখাবো। দুটো গামলা নিয়ে নিয়েছি, তোমরা দুটো পাত্র নিলেই হবে। আর একটা পাত্রে নিয়ে নেবো খানিকটা কলগেট, অবশ্যই হোয়াইট পেস্ট নিতে হবে। সাদা কলগেট, এই কলগেট কিন্তু আমাদের ঘরে থাকে। খানিকটা নিয়ে নেবো হোয়াইট কলগেট। আর একটায় নিয়ে নেবো এক পাতা শ্যাম্পু, যে কোনো পাতা, ক্লিনিক প্লাস বলো, আমি ডাভ শ্যাম্পু ইউজ করি জন্য ডাভ শ্যাম্পু নিয়েছি। 1 টাকা বা 2 টাকাতেই কিন্তু আমরা এই পুরো ফ্রিজটাকে পরিষ্কার করে নেব। তো দেখো এক পাতা শ্যাম্পু আমি এখানে নিয়ে নিলাম। এখানে যে শ্যাম্পু তোমাদের কাছে আছে সেই শ্যাম্পুই তোমরা নিয়ে নিতে পারো। এইবার চলো জল ঢেলে নেব। দুটো পাত্রেই জল ঢেলে নেবো। আর দুটো পাত্রে দুটো জিনিস দিয়ে দুরকম ইউজ করব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো দেখো যেটা কলগেট দিয়ে নিয়েছি সেটাকে, এই কলগেটটাকে গুলিয়ে নেব, কারণ কলগেটটা কিন্তু একটু গুলতে সময় লাগে। তাই নিয়ে নেব একটা স্পঞ্জ। অবশ্যই কিন্তু ফ্রিজ পরিষ্কার করতে কোনো নরম স্ক্রাবার নিতে হবে। তো আমার কাছে যেহেতু স্পঞ্জ আছে তাই আমি স্পঞ্জের ব্যবহার করবো। আর স্পঞ্জটা দিয়ে কলগেটটা গুলতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখো পুরোটা আমি গুলিয়ে নিলাম, আর কতটা ফেনা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আর ওই শ্যাম্পুর যে গামলাটা আছে, ছোট ছোট গামলা, কিন্তু এই গামলাটা আমি সরিয়ে রাখবো। এটা কি কাজে লাগবে অবশ্যই পরে দেখাবো। প্রথমে দেখো এটাকে পুরো ফেনা করে নিলাম, আর এই পুরোটা দিয়ে কিন্তু এই যেটা বানালাম সেটা দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করবো। আর কতটা পরিষ্কার হয় তোমরা দেখো, আর কিচ্ছু লাগবে না। প্রথমে দেখো এখানে সবজির জায়গাটা ছিল জন্য ভীষণ নোংরা হয়েছে। আগে আমি একটুখানি শুকনো একটা ন্যাকড়া দিয়ে এই জায়গাটাকে ঝেড়ে নিলাম, তাহলে আমার অনেক কাজটা সুবিধা হয়ে যাবে। এইবার যে কলগেটের যে জলটা তৈরি করলাম সেটা দিয়ে জাস্ট কিন্তু এই স্পঞ্জটা দিয়ে আমি ডলতে থাকবো। আর তোমরা দেখবে কত সহজেই, মানে 10 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু আমার পুরো কাজটা হয়ে গেছে। তো দেখো ভালো করে ডলে নিলাম, কারণ এইটা যদি পুরো দেখাতে নিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই তোমাদের বুঝতে পারছো টোটাল ফ্রিজটাকে কিন্তু এই সলিউশনটা দিয়ে আমি পরিষ্কার করে নিলাম। ভেতরে বাইরে সব জায়গায় এইভাবে যদি কলগেট দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তোমরা দেখতে পাবে যে কত সুন্দর পরিষ্কার হচ্ছে, আর কোনো গন্ধ কিন্তু থাকবে না। তো দেখো পুরো ফ্রিজটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু কলগেট দিয়ে পরিষ্কার করছি সুন্দর একটা গন্ধ হবে। আর কলগেট দিয়ে পরিষ্কার করলে মোছার পরেও কিন্তু অনেক সময় একটু সাদা দাগ থাকতে পারে, তাতে ভয়ের কিছু ব্যাপার নেই, বা একটু ভালো করে মুছলে সেগুলো থাকে না। কিন্তু তবুও বলছি যদি থাকে তাহলে, কারণ অনেকেরই কালারিং ফ্রিজ বাইরের দিকে হতে পারে একটু সাদা সাদা দাগ, সেটা কিন্তু মোছার উপরে নির্ভর করবে যে তুমি কেমনভাবে মুছছো। তো দেখো এই যে বাইরেটা যে কলগেটের এই জলটা দিয়ে মুছছি না, অনেক সময় এই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার না করা হয় শুকানোর পরে কিন্তু একটা সাদা ছোপ পড়ে, কিন্তু আমার কিন্তু সেটা পড়বে না, তোমাদের অ্যাডভান্স বলে রাখছি। তো দেখো ভেতরটা যেমন একটু মাখিয়ে রাখলাম, এইবার বাইরেটাতেও কিন্তু আমি এই স্পঞ্জটা দিয়ে সুন্দর করে
আমি এটাকে পরিষ্কার করে নেবো। আর কতটা ক্লিন হচ্ছে, আমি কিন্তু কোনো সার্ফ সাবান শ্যাম্পু কিচ্ছু দিইনি, শুধু কলগেট দিয়ে জাস্ট একটুখানি গুলিয়ে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা দিয়ে কিন্তু জাস্ট পরিষ্কার করছে। আর কতটা পরিষ্কার হচ্ছে তোমরা দেখতে পাবো, কারণ আমি ফ্রিজের মধ্যে সার্ফ সাবান কিচ্ছু দিই না। এবং আরেকটা পদ্ধতিও তোমাদের, আরেকটা যে ফ্রিজ আছে সেটা দেখাবো। আর আমি এটা মাসে, এটা আমি আমার নিচের তলার একটা ফ্রিজ, সেটা আমি তোমাদের এইভাবে পরিষ্কার করে দেখাচ্ছি। তো দেখো, বাইরেটা ডলে নিয়ে আবার ভেতরটাকে একটুখানি ডলে নেব। ডলে নেওয়ার পরে একটা সুতির ন্যাকড়া নিয়ে এটাকে কিন্তু ভালো করে আমি জলে চিপে নিয়ে সুন্দর করে মুছে নেব। প্রথমে দেখো যেখানে যেখানে নোংরা আছে সবটা কিন্তু আমি এই স্পঞ্জ দিয়ে ডলে নিলাম। আর স্পঞ্জ দিয়ে ডলে নিলে তোমরা বুঝতেই পারছো যে কোনো ক্র্যাচ হওয়ার বা কোনো মানে দাগ হওয়ার কোনো থাকে না। আর আমার ওপর ফ্রিজটা কিন্তু মানে ওপরের ডোরটা কিন্তু একদম পরিষ্কারই আছে। আমি এখানে মাছ মাংস নতুন করে ঢোকাবো জন্য আমি বললাম ফ্রিজটা একবার পরিষ্কার করে নিই, তারপরে এখানে মাছ মাংস রাখবো। তো দেখো রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো শ্যাম্পুর জলটা দিয়ে কি করছি। এই দেখো শ্যাম্পুর জলটা দিয়ে আমি সিঙ্কে চলে এসেছি। সিঙ্কে এসে শ্যাম্পুর জলটা দিয়ে কিন্তু এই যে কাচের যে ট্রেগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু পরিষ্কার করে নেবো। শ্যাম্পুর জল দিয়ে যদি এই কাচের ট্রেগুলো পরিষ্কার করো তোমরা নিজেরা দেখতে পারবে সেরকম কোনো খাটনি খাটতে হবে না, একদম অনায়াসে কিন্তু শ্যাম্পুর জল দিয়ে এটা একদম সুন্দরভাবে কাজগুলো পরিষ্কার হয়ে যাবে আর সব নোংরা কিন্তু উঠে যাবে। তো দেখো আমি এটাকে সিঙ্কে নিয়ে প্রত্যেকটা ট্রে আমি এইভাবে শ্যাম্পুর জল দিয়ে একদম পরিষ্কার করে নিলাম। এই পদ্ধতিতে এই দুটো জিনিস দিয়ে তোমরা যদি ফ্রিজ পরিষ্কার করো, ফ্রিজ একদম নতুনের মতো থাকবে এবং অনেকটা পরিষ্কার হবে, কোনো গন্ধ হবে না, সুন্দর একটা স্মেল। এবং সবার শেষে তোমাদের একটা টিপস শেয়ার করব। তো দেখো এইভাবেই কাচের এই ট্রেগুলোও কিন্তু ভালো করে মাখিয়ে নিয়ে পরিষ্কার করে এগুলোকে আমি ওই কিচেন স্ল্যাবে উল্টে দিয়ে এইবার আবার ফ্রিজের কাছে চলে এসেছি। এইবার দেখো একটা ন্যাকড়া দিয়ে ফ্রিজটাকে মুছে নেব। আমার কিন্তু ফ্রিজটা অলরেডি মানে পরিষ্কার হয়ে গেছে, এবার জাস্ট মোছার পালা। তো একটা ডাস্টার নিয়ে নিয়েছি, সুতির একটা ডাস্টার, সেটাকে ভিজিয়ে নিয়ে একদম চিপে নিয়ে এটাকে মুছে নেবো। আমার কিন্তু অলমোস্ট ডান, ফ্রিজ কিন্তু আমার পরিষ্কার হয়ে গেছে। এখন শুধু মুছতে হবে, কারণ না মুছলে কিন্তু ওই যে বললাম যে একটা সাদা দাগ থেকে যেতে পারে। যেহেতু কলগেট তোমরা বুঝতেই পারছো, তো আমি সব জায়গাগুলো এরকম শুকনো মানে আধা শুকনো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেবো। তোমরা চাইলে যে কোনো সুতির ন্যাকড়া নিতে পারো, আমি এখানে ডাস্টার নিয়ে নিয়েছি। এইভাবে ট্রেগুলোও পরবর্তীতে আমি ট্রেগুলোও কিন্তু খুলে নিয়েছিলাম, কারণ এটা একদমই খোলা যায় না ফিক্সড, কিন্তু আজকে দেখলাম ট্রেগুলোকে পরবর্তীতে আমি খুলতে পেরেছি। তো দেখো ভেতর দিয়ে বাইরে দিয়ে আমি পুরোটা একবার এই ন্যাকড়াটা দিয়ে মুছে নিলাম, মানে এই ডাস্টারটা দিয়ে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো যে ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে। তো চলো দেখো ফ্রিজটা কতটা পরিষ্কার হয়েছে দেখে নাও। আর বাইরেটা কিন্তু আমি বারবার জল দিয়ে ভিজিয়েছি, চিপে নিয়ে মুছেছি, বাইরে ভেতর দুটোই, কারণ সবসময় এত দেখানো সম্ভব না। একটা জলের পাত্র নিয়ে কিন্তু বারবার ধুয়েছি আর চিপে নিয়ে তারপরে কিন্তু মুছেছি। এবার চলো একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে জল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হোয়াইট ভিনিগার। ভিনিগার দিয়ে ফ্রিজ যদি তোমরা মোছো তাহলে ফ্রিজের মধ্যে যে খাবার দাবারগুলো থাকে একটা আলাদা গন্ধ হতে পারে, সেই গন্ধ কিন্তু একদম থাকবে না। তোমরা দেখো এগুলো কিন্তু উপুর করে দিয়েছি, এখানে কিচেন স্ল্যাবে দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমরা দেখেছো একটা নরম তোয়ালে টাইপের একটা রুমাল টাইপের ন্যাকড়া নিয়ে নিয়েছি। তোমরা চাইলে সুতির কাপড় নিতে পারো, অবশ্যই কিন্তু এইগুলো বারবার বলছি এগুলো একটু খেয়াল রাখবে। তো দেখো একদম চিপে নিয়ে এবার ওই সুতির ন্যাকড়াটা দিয়ে সুন্দর করে মুছে নেবো একদম ফাইনালি। এবার ফ্রিজটা ভিনিগার দিয়ে মুছে নেবো, তাতে যে ফ্রিজের একটা এক্সট্রা গন্ধ হয় না, অনেক সময় খাবার টাবার রাখলে ফ্রিজ দিয়ে একটা গন্ধ হতেই পারে। এই ভিনিগার দিয়ে মুছলে তোমাদের কাছে ভিনিগার না থাকলে জাস্ট একটা লেবু চিপে, লেবু দিয়ে সুন্দর করে ওরকম করে চিপে জল তৈরি করে নিয়ে মুছে নিতে পারো। তাতে ফ্রিজের মধ্যে একটা বাজে স্মেল চলে যাবে এবং সুন্দর একটা গন্ধ তোমরা ফ্রিজের মধ্যে হবে, তাছাড়াও জীবাণুমুক্ত থাকবে। তো দেখো পুরো ফ্রিজটাকে আমি ওই ন্যাকড়াটা দিয়ে বারবার জলে ডুবিয়ে কিন্তু আমি মুছে নিলাম। আর কতটা পরিষ্কার হয়েছে তোমাদের সামনে কিন্তু ফ্রিজটা আমার রয়েছে, দেখতে পাচ্ছ, কারণ এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমার এই ভিজিয়ে ন্যাকড়া ভিজিয়ে পরিষ্কার করতে হয়েছে।
যেহেতু অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করিনি তাই জন্য একটু নোংরাটা বেশি জমেছে, আর সেই জন্যই তোমাদের সঙ্গে এটা আমি ডেলি ইউজ করি। এই ফ্রিজটা আমার ডেলি ইউজের, প্রত্যেক দিন ইউজ হয়, ওই জন্য এটা বন্ধ রাখা খুব অসুবিধার জন্যই অনেক দিন পরে করলাম। আর দেখো বাইরেটা ভালো করে মুছে নিয়েছি, আবারও মুছে নিচ্ছি, কারণ যদি না ভালো করে মোছা যায় তাহলে কিন্তু একটা সাদা ছোপ পড়তেই পারে। চলো অলমোস্ট আমার ফ্রিজটা মোছা মানে রেডি হয়ে গেছে। তো দেখো এবার এই ট্রেগুলো সব যেখানে ছিল সেখানকার ট্রেগুলো সব লাগিয়ে দেবো। তারপরে তোমাদের দেখাবো আমি অ্যামাজন থেকে একটা কিনেছি, কী বলে ওটাকে, ওই ফ্রিজের ম্যাট কিনেছি, সেই ম্যাটটা দিয়ে দেবো। আর দেখতে কতটা সুন্দর, আশা করি এর পরবর্তীতে এতটা নোংরা আর হবে না। আমি আবারও বলছি, ওপরের ফ্রিজের জন্য আমি নিজে হাতে বানিয়েছি, আর এটা অ্যামাজন থেকে কিনেছি। তো দেখো এই যে এই ম্যাটটা কিনেছি, কিনে এটাকে দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। তার সাথে এর পরবর্তীতে এই ম্যাটগুলো নিয়ে পরিষ্কার করলেই কিন্তু আমার ফ্রিজটা এত তাড়াতাড়ি এত নোংরা হবে না। তো ম্যাটগুলো সুন্দর করে পেতে দিয়েছি। আমার ফ্রিজেরও একটা স্টিকার কিনেছি, কিন্তু এখন লাগাইনি, লাগালে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো 4টে স্টিকার, 4টেই পার্ট আমার দেখো পেতে দিয়েছি, কত সুন্দর লাগছে। এরপরে যখন খাবার দাবারের বা ট্রে বা টিফিন বক্স রাখবো, আশা করি অতটা নোংরা হবে না। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। রেডি হয়ে গেছে, আমি ওপরে ফ্যান চালিয়ে দিয়েছি যাতে ফ্রিজটা একদম শুকিয়ে নিয়ে কিন্তু তোমরা তারপরে প্লাগে সুইচ দেবে। ফ্রিজটাকে একদম শুকিয়ে নেবে, দেখো শুকিয়ে নিয়ে এবার চালিয়ে দিয়েছি ফ্রিজটা। এইবার ভেতরটা গুছিয়ে নিয়ে দেখো সমস্ত জিনিস ঢুকিয়ে দিয়েছি, ফ্রিজে যা যেখানে ছিল সবটা দিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ম্যাটটা দেওয়াতে কিন্তু আমার জিনিসগুলো রাখতে অনেকটা সুবিধা হয়েছে। আর আমি বিভিন্ন ওই যে ফল টল রাখার জন্য আমি আলাদা, এই দেখো এইগুলো ফল রাখার এই আলাদা, এগুলোও অ্যামাজন থেকে আমার কেনা, ফল রাখার সবজি রাখার এই যে নেটের যে ব্যাগগুলো, ওগুলো আমি এমনি নেটের ব্যাগেও রাখি, আবার এগুলোও কিন্তু আমি অ্যামাজন থেকে কিনে এই নেটের ব্যাগে রাখি, তাতে অনেকটা সুবিধা হয়। কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার এই ভিডিওটা শেয়ার করো প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে। বাইরে একটু দাগ ছিল, আবার পরিষ্কার করে নিয়ে আসলাম, নিয়ে এসে একদম তোমাদের সামনে ফ্রিজটা। চলো আজকের মতো টাটা, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা দেখতে থাকো। চলো দেখে কিন্তু একটা কমেন্ট চাই। টাটা।